আপনি কি জানেন ভগবান গণেশের আসল মাথা হাতির ছিল না? তাহলে তার মাথায় হাতির মাথা এলো কি করে? এর পিছনে লুকিয়ে আছে এক ভয়ঙ্কর ও রহস্যময় ঘটনা। সৃষ্টি শুরুর সময় মা পার্বতী একদিন নিজের শরীরের হলুদ মাটি দিয়ে একটি সুন্দর বালকের সৃষ্টি করলেন। তিনি সেই বালকের নাম রাখলেন গণেশ এবং বললেন, আমি স্নান না করা পর্যন্ত কাউকে ভিতরে ঢুকতে দেবে না। ঠিক তখনই সেখানে এলেন ভগবান শিব। গণেশ তাকে চিনতে না পেরে ভিতরে ঢুকতে বাধা দিলেন। রাগে অগ্নিশর্মা হয়ে শিব নিজের ত্রিশূল দিয়ে গণেশের মাথা কেটে ফেললেন। যখন মা পার্বতী এই ঘটনা জানলেন, তিনি ভয়ঙ্কর রূপ ধারণ করলেন এবং পুরো সৃষ্টি ধ্বংস করার হুমকি দিলেন। তখন শিব নিজের ভুল বুঝতে পেরে বললেন, উত্তর দিকে যে প্রথম প্রাণী পাওয়া যাবে তার মাথা এনে গণেশের শরীরে লাগানো হবে। প্রথম যে প্রাণী পাওয়া গেল সেটি ছিল একটি হাতি। শিব সেই হাতির মাথা গণেশের শরীরে বসিয়ে তাকে পুনর্জীবিত করলেন। সেই থেকেই গণেশ হলেন হাতির মাথার দেবতা। সেই থেকেই ভগবান গণেশ হলেন জ্ঞান, শক্তি ও সৌভাগ্যের প্রতীক। এই ধরনের গল্প আরও জানতে আমাদের চ্যানেলটাকে ফলো করো আর কমেন্টে লিখুন গণপতি বাপ্পা মোরেয়া।